আতিক ভাই মানুষ বিবেচনা করবে আপনারটা মিথ্যা না আমি কিন্তু প্রতি রেফারেন্স দিয়েছি পত্রিকা বলেছে, ঠিক আছে, আমি কিন্তু বলছি সম্মান নিয়ে বলেছি, প্রতি রেফারেন্স দিয়েছি। দেখুন, যেটা আসলে সমস্যাটা হচ্ছে এই দেশটা তো আমাদের এখন সবাই, আমরা দেখলাম যে যখন নির্বাচন হলো বিশ্ববিদ্যালয়গুলোতে, এই নির্বাচনের পর থেকে হলো বিএনপির নেতারা এবং আমাদের সিনিয়র নেতা একই কথা বলতেছেন, ওনারা ডাকসুতে হারলেন, জাকসুতে হারলেন এবং এমন আরো হেরেছেন, প্রত্যাখ্যান হয়েছেন। লাস্ট আমরা দেখলাম উনি বলেছেন যে মানে প্রভাব পড়ে নাই, সাক্ষ্য বন্ধ হইলো কেন? সাক্ষ্য বন্ধ হয়েছে বিএনপি স্বয়ং তারেক রহমান নিষ্কাশন দিয়েছেন, নির্বাচন কমিশনকে বলেছেন, কমিশন প্রথম স্থগিত করেছে, আবার আন্দোলন হয়েছে, আবার ওরা কোর্টে গিয়েছেন এবং বিএনপির আইনজীবীরা গিয়ে মূলত ওনারা সাক্ষ্য নির্বাচন বন্ধ করেছেন, মানে যাতে করে ওনারা হেরে না যান, কারণ যাতে ষষ্ঠবার না হারেন তার জন্য ওই ভয়ে জাতীয় নির্বাচন তার এই প্রশ্ন ছিল। মুন্নাফা বললেন যে ছাত্র বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন আর জাতীয় নির্বাচন এক বিষয় না। যদি না হয়ে থাকে, যদি না হয়ে থাকে তাহলে কেন কোর্টে গেল ওনারা? কেন কোর্টে বন্ধ করলেন বলুন তো? এই রিটটা কে করেছে? রিট তো ওনারা করেছেন। সেখানে এরপরে আসি, যতগুলো সার্ভে হয়েছে এখানে 6টা সার্ভেকে আমরা ক্যালকুলেশন করেছি, সেখানে 21 প্রায় 32 মতামত দিয়েছেন। সেই মতামতে জামাত ইসলামী এবং বিএনপি পার্থক্যটা খুবই কম। না, সালেহ ভাই বলছিলেন এরকম সার্ভের অনেকগুলো দোকান আছে, মানে সার্ভে হাউস আছে, বলতে পারেন প্রমাণ পাইছেন আমরা এই সার্ভেতে সঠিক, তার প্রমাণ বিশ্ববিদ্যালয় পাওয়া গেছে এখানে। এবং বিশ্ববিদ্যালয়ে যে ফলাফলটা হয়েছে সেম ফলাফল নির্বাচন হবে। আমি শেষ করি, আপনি দেখুন যে রাফা বলেছেন না একই ফলাফল হবে, সেটাই বলছি। আমি একটু আপনাকে বলি, শেষ লাইনটা বলেন। একই আমি ফলাফল বলেছি বিশ্ববিদ্যালয়গুলোর যে নির্বাচনের ফল যদি সুষ্ঠু ইলেকশন হয়, এই ধারাবাহিকতা জাতীয় নির্বাচন হবে। আমি একটু আপনাকে আসি, যেটা আপা বললেন শেষ করতে হবে। আমি শেষ করতে অন্য আচ্ছা বলুন তো, সালাউদ্দিন সাহেব কখন কিডন্যাপ হলেন? গোপন জায়গা থেকে উনি ভিডিও করে দিয়েছেন। রিজভী সাহেব গোপন জায়গাতেই ভিডিও দিয়েছেন, কর্মসূচি ঘোষণা করেছেন। এগুলো মনে পড়ে না? জনাব হারিস চৌধুরী সাহেব বলেন, নাম কি ছিল ওনার? মাহমুদুর রহমান। গোপনে, আত্মগোপনে ছিলেন এবং মরার পরে এখন প্রমাণ হচ্ছে উনি হারিস চৌধুরী ছিলেন। ওনারা কাকে বলছেন? এখানে যতগুলো কমিটি হয়েছে বিগত সময়ে 25 সাল ছাত্রলীগের কমিটি, দেখেন পাবনা মেডিকেল কলেজে 21 জন ছাত্রলীগের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 70 জন নেতা, আপনার হলো এবারে জাবিতে হলো 13 ছাত্রলীগের কর্মী। ওনারা যেখানে কমিটি করেন সব ছাত্র